নির্বাচন পরবর্তী অচল অবস্থা নিরসনের জন্য তৎকালীন প্রেসিডেন্ট জিয়া খান 15 মার্চ ঢাকায় আসেন এবং ক্ষমতা হস্তান্তর শুরু হয় নানা কর্মসূচি। 25 মার্চ রাতে গোপনে জিয়া খান ঢাকা ত্যাগ করেন। শুরু হয় বাঙালি জাতির উপর নির্মম বর্বর নারকীয় হত্যাযজ্ঞ। শুরু হয় অপারেশন সার্চলাইট। পৃথিবীর দেশে খেলা বাঙালি তখন কিছু বুঝে উঠতে পারেনি। দলে দলে লোকজন পিতামাতা ত্যাগ করে চলে নিরাপদ আশ্রয়ের খুঁজে। এই অবস্থায় বাংলার কিছু নওজোয়ান, সীমিত সংখ্যক ইপিআর ও বিভিন্ন বাহিনীর সদস্যরা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করে। তাদের প্রচেষ্টায় বাংলার আপামর জনতা যোগ দেয় মুক্তিবাহিনীতে। পিছিয়ে থাকে না মা বোনেরাও। যুদ্ধের শুরুতে গেরিলা অভিযান চালিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীকে দিশেহারা করে তোলে। পাকিস্তানি বাহিনী তখন শুরু করে নতুন অত্যাচার। স্থানীয় শান্তি কমিটির সহায়তায় আল বদর, আল শামস, রাজাদার বিভিন্ন নামে কতগুলো প্যারামিলিটারি বাহিনী গড়ে তোলে, যারা বাড়ি বাড়ি গিয়ে মুক্তিবাহিনীর খোঁজ নিয়ে আসত এবং তথ্যের জন্য চালাতো অমানবিক নির্যাতন। পাকিস্তানি পুলিশরা কায়নাদের লালসার শিকার লাখো মা বোন। ডিসেম্বরের দিকে শুরু হয় ব্যাপক প্রতিরোধে দিশেহারা হয়ে পাকিস্তানি হানাদার বাহিনী এই দেশকে মেধাশূন্য করার জন্য 14 ডিসেম্বর ঘটায় এক জঘন্য হত্যাযজ্ঞ। এই হত্যাযজ্ঞে শহীদ হন বাংলা মায়ের মেধাবী ও বুদ্ধিজীবী শ্রেষ্ঠ সন্তানেরা। অবশেষে ব্যাপক প্রতিরোধের মুখে কোণঠাসা হয়ে আত্মসমর্পণ করতে বাধ্য হয়। অর্জিত হয় আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা। শুরু হয় স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের নতুন পদযাত্রা। সাথে পরিচিত হচ্ছে, তারা শিখছে স্বাধীনতা কখনো সহজে আসে না। এর পেছনে থাকে রক্ত, প্রেম ও অগণিত আত্মত্যাগের ইতিহাস। আজকের এই প্রদর্শনী সেই ইতিহাসের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা। অর্জিত বাংলাদেশকে সুখী সমৃদ্ধ দেশ হিসেবে পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করা আজ আমাদের দায়িত্ব। পৃথিবীর জন্য আমাদের চিরতরুণীর দেশ হিসেবে। প্রদর্শন করছে। আমি সকলকে দিচ্ছি জোরে একটি করতালি দেওয়ার জন্য। জোরে একটি করতালি হবে পলাশ শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ শিক্ষার্থীদের প্রতি।
আবারও জোরে একটা করতালি হবে। অনেক সুন্দরভাবে শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ তাদের ডিসপ্লে প্রদর্শন করলো।